এজন্য আমাদের এটা চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মানুষের ভেতরে এক তোমার গোশত আছে, গোশত, মাংস যেটাকে গোশত, ওই গোশতই মানুষকে খারাপ করে, ওই গোশতই মানুষকে ভালো করে। আর ওটার নামই হচ্ছে হৃদয়, ওটার নামই হৃদয়, আত্মা। তো ওই আত্মাকে আমরা সংশোধন করতে হবে, ওই আত্মাকে আমরা সংশোধন করতে হবে। সংশোধনের জন্য আমাদের প্রথম যে জিনিস করতে হবে, আমরা আজকে নিয়ত করে ফেলতে হবে আমরা গুনার কাজ ছেড়ে দেব। আমরা কি করব? আমরা গুনাহ কি করি না করি এইটা তো আমি জানি, আমি জানি না? আমরা প্রত্যেকে জানি আমি কি গুনাহ করি, জানি না? আমি কেউ বলার দরকার নাই, আমি আল্লাহর ওলি, আমি মাথায় পাগড়ি, আমি লাম্পা পাঞ্জাবি, আমি বুজুর্গ, আমার হাতে তসবি, কিন্তু আমি কি গুনাহ করি এটা তো আমি জানি, আর কেউ না জানলেও। আর আমার আল্লাহ জানেন, আমি জানি আর আমার আল্লাহ জানেন। আজকে থেকে আমাদের এটা মনে মনে নিয়ত করে ফেলতে হবে যে আমরা আর গুনাহ করব না। দ্বিতীয়, আমাদের যে নফসের ভেতরে যে কুবে, নফস সম্পর্কে আমি ইতিমধ্যে অনেকবার বয়ান দিয়েছি, আজকে আর কথাটাকে নফস বিশ্লেষণে লম্বা করতে যাব না, কিন্তু নফসের ভেতরে আমাদের যে কুপ্রবৃত্তি আছে, এই কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণের জন্য আমাদের আজকে থেকে চেষ্টা শুরু করতে হবে। এটা একদিনের বিষয় না। আমরা পান খাই যারা, তারা চাইলেই পান ছাড়তে পারি না, আস্তে আস্তে আমি জর্দা চাইরা দিচ্ছি, এইভাবে আস্তে আস্তে ছাড়তে হয়। কথাটা বুঝেন? গুনাহ আপনি একদিনে চাইলে অনেক কুপ্রবৃত্তি বাদ দিতে পারবেন না, এটা আমি বুঝি, আমরা বুঝি, কিন্তু আপনি ইন্টেনশনালি নিয়ত করতে হবে যে আমি এগুলা বাদ দিয়ে দেব। এবং খাতা কলম যারা পারেন তারা লিখবেন কি কি গুনাহ করেন, এটা কাগজে লিখবেন এবং ওইটাকে দাগ দিবেন কোনটা কোনটা বাদ দিছে। কথাটা বুঝছেন? আপনি সিনেমা দেখেন, আপনি জিনা করেন, আপনি মিথ্যা কথা বলেন, আপনি ওজনে কম দেন, জমিনের আইলে ধাক্কা দেন, বাপের টাকা চুরি করেন, মার টাকা চুরি করেন, এগুলো একটা লিস্ট বানাইয়া এগুলো একটা একটা করে বাদ দিয়ে আপনি জিরো টলারেন্স, আপনি শূন্যের গড়ে নিয়ে আসতে হবে গুনাহকে। এবং মৃত্যুর আগে যদি এটা সম্ভব হয় তাহলে আপনি কামিয়াব। এটাই খাতেমা বিল খায়ের। এরপরে আল্লাহর আদেশের আপনাকে সমর্পণ করতে হবে। আপনি যখন জেনে যাবেন যে আল্লাহ এটা পছন্দ করেন না, এটা আপনাকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে। আপনি যখন জেনে যাবেন যে নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, এখানে আপনার জীবনকে উৎসর্গ করে দিতে হবে, এটা নিয়ত করে ফেলতে হবে। চরিত্র সুন্দর করতে হবে, নিজের চরিত্র সুন্দর করতে হবে। কথাটা বুঝছেন? দেখেন, আপনি যদি আত্মার সফলতা না করেন তাহলে আপনি ব্যর্থ মানুষ। আমরা তো সফলতা সবাই চাই, এমন কোন মানুষ আছে যে সফলতা চায় না? আচ্ছা, একজন বড় শেখ সাহেব, মনে করেন মক্কা শরীফের ইমাম সাহেব সৈয়দপুর আসলেন, আর উনি বললেন যে আপনার জীবন ধ্বংস, বা আপনার জীবন বা সৈয়দ তোমার জীবন ধ্বংস, এই গ্রামের সবাই বিশ্বাস করবে যে উনি জীবন ধ্বংস। এত বড় বুজুর্গে বুঝলে গেছে, এবং উনি যখন একটু উষ্টা খাবে তখন সবাই বলবে হ্যাঁ দেখছেন অমুক বুজুর্গ বলছিলেন বলে উনি ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই সব বুজুর্গরা বুজুর্গ হয়েছেন যার কারণে, যে আল্লাহর কারণে। সেই আল্লাহ বলতেছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সেই আল্লাহ বলতেছেন যারা আত্মাকে সংশোধন করে না তারা কি, যারা আত্মাকে পরিশুদ্ধ করে না তারা সফল নয়, তারা সফল নয়। যারা আত্মাকে সংশোধন করে তারাই সফল, আর যারা আত্মাকে কলুষিত করে তারা ব্যর্থ। এখন আল্লাহ বললেন, আপনি আল্লাহর কথা বিশ্বাস করেন না, আপনি সফলতার জন্য দৌড়তেছেন অন্য জায়গায়। প্রথম যে জিনিস আপনার সংশোধন করলে আল্লাহ পাক রাজি এবং খুশি হবেন, সেই জিনিসের দিকে আপনাকে আসতে হবে। আপনাকে নামাজ কায়েম করতে হবে, কুরআন তেলাওয়াত শিখতে হবে, কমপক্ষে 5টা সূরা 10টা সূরা, কিছু পারেন আর না পারেন প্রতিদিন কমপক্ষে এই সূরাগুলা পড়ুন। যারা অন্তরে কুরআন নেই তাদের অন্তরকে উজাড় বলা হয়েছে। কমপক্ষে 4-5টা সূরা শিখলে তো কুরআন এসে গেল অন্তরে। এরপরে জিকির করতে হবে,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আপনাকে জিকির করতে হবে, কারণ জিকির অন্তরের প্রশান্তি এনে দেয়। জিকির কি করে? অন্তরের প্রশান্তি। পৃথিবীতে যত মানুষ জিকির করেছে, কোন মানুষ অশান্তির মধ্যে কোনোদিনও যায়নি, কোনোদিনও যায়নি। এবং হাদিসের মধ্যে আছে, যারা জিকির করে আল্লাহ পাক তাদেরকে কি করেন? রিজেক বৃদ্ধি করে দেন। তাদের রিজেকের দায়িত্ব আল্লাহ পাক নিয়ে যান। আমি মাঝে মধ্যে উপমা হিসাবে বলি যে আমার নানা সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি কিন্তু জিকির করতেন। তো উনি তো করে আমি দেখছি পানি পড়তো, দরজা ভাঙ্গা ছিল, ঘরের ভিতরে বাতাস ঢুকতো। উনি যেদিন মারা গেলেন, এরপরে তার সন্তানরা তো না খেয়ে মারা যায় নাই, তারা তো কেউ গরিব হয় নাই। তিনি মারা যাওয়ার পরে আমার নানি কোথায় থাকতেন? দেখা গেল উনি চলে গেছেন ইংল্যান্ডে। আর আমি বলি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামন থেকে কয় কোটি টাকা নিয়ে সিলেটে আইছিলেন, 10 পয়সাও না। কিন্তু জিকিরের কারণে আজকে ইংল্যান্ডের মতো জায়গায় অনেক রাস্তার নাম আছে শাহজালাল রোড, শাহজালাল আবাসিক এলাকা, লন্ডন সিটিতে আছে। সিলেট ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের নাম শাহজালাল। কুকুর বিড়াল পর্যন্ত শাহজালালের নাম ধরে খাইতেছে। শাহজালাল ডিপার্টমেন্টাল স্টোর, শাহজালাল ফার্মেসি। এক জিকির করেছিলেন বলেই লক্ষ লক্ষ মানুষ তার নামে আজকে খাইতেছে। আপনি জিকির করে দেখেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মানুষ ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকুর জিকির করে এবং সে আল্লাহকে রাজ্জাক মনে করে এবং তার মালের কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক তার রিজেকের দায়িত্ব নিয়ে যান। এই মানুষ কোনোদিন গরিব হবে না। আমাদের তওবা ইস্তেগফার করতে হবে প্রতিদিন। সবচেয়ে আফজল আমল হচ্ছে তওবা করা, সবচেয়ে আফজল আমল হচ্ছে তওবা করা। আমরা প্রতিদিন নামাজে তওবার কিন্তু একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়া পড়ি এবং এইটাকে ইস্তেগফারের নিয়তে পড়া দরকার। নামাজের মধ্যে তওবার নিয়তে পড়া দরকার। আমরা একটু এটার অর্থ আলেমদের কাছে জানা নেওয়া দরকার। যারা বাংলা জানি, এখন আপনি মিস্টার গুগল কে জিজ্ঞেস করলে উনি উত্তর করে দেন। আপনি একটু জানা নেবেন এটার অর্থ, তখন আপনার পড়ার মধ্যে এটার কি হবে? খুশু হবে, মজা হবে। আপনি সহবত নিতে হবে। সহবত ছাড়া শুধু কিতাব পড়ে আলিম হওয়া যায় না, কিতাব পড়ে মওদুদি হওয়া যায়, আলিম হওয়া যায় না। সহবত ছাড়া ইলিম হয় না। কথাটা বুঝছেন? এর জন্য আপনাকে উলামায়ে কেরামের সহবত নিতে হবে, বুজুর্গানে দ্বীনের সহবত নিতে হবে, আল্লাহর ওলিদের সহবত নিতে হবে। আপনি অমুক দুষ তমুক দুষ বুজুর্গদের দেখতে লাভ নাই, কারণ হচ্ছে উনি আপনার আমার থেকে ভালো আছেন, এতটুকু বুঝতে হবে। কথাটা বুঝছেন? একটা দুইটা সাদা কাপড়ে দাগ লেগে যেতে পারে, ওই দাগকে আপনি বড় করে দেখবেন না, ওইটাকে ছোট করে দেখুন এবং আপনার আমার নিজের আমলের সাথে তুলনা করে দেখুন তারা আমাদের থেকে ভালো আছে। কমপক্ষে তারা তাহাজ্জুদের নামাজ পড়েন, কমপক্ষে তারা 5 বেলা নামাজ পড়েন, কমপক্ষে তারা জিকিরের মধ্যে থাকেন, কমপক্ষে তারা ইবাদত করেন, কমপক্ষে তালিম তরবিয়তের মধ্যে থাকেন, কমপক্ষে তারা ইমামতি করেন হিসেবে 5 ওয়াক্ত নামাজ তো মসজিদে পড়তে হয়, তাকবীরে উলার সাথে পড়তে হয়। এগুলা আমল আপনি বড় করে দেখবেন, দেখে আপনি একজন বুজুর্গের সহবতে যাবেন, তার যে কোনো একটা আমলকে আপনি আপনার মধ্যে নিয়ে আসবেন, তার বাদ জিনিস দেখার দরকার নেই। হযরত সাহাবায়ে কেরামের জীবনী পাঠ করতে হবে, কারণ আমরা উম্মত, আমাদের মেয়ারে হক হচ্ছেন, সত্যের মাপকাঠি হচ্ছেন সাহাবায়ে কেরাম। সত্য হচ্ছেন আল্লাহ এবং রসুল, সত্য হচ্ছেন আল্লাহ এবং রসুল, আর সত্যের মাপকাঠি হচ্ছেন সাহাবায়ে কেরাম। এখানে সহবত যারা আলিম হওয়ায় মওদুদি ভুল করেছেন, তিনি সত্য এবং সত্যের মাপকাঠির মধ্যে ব্যবধান বুঝেন নাই। আল্লাহ এবং রসুল হচ্ছেন সত্য,
আর সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। তাদের মাধ্যমে আমরা দ্বীন বুঝতে পেরেছি। তাদের মাধ্যমে আমরা কি বুঝেছি? দ্বীন বুঝেছি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র জানতে পেরেছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানতে পেরেছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। এই জন্য সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে। হযরত ইউসুফ কান্দালভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আছে সাহাবা কেরামকে নিয়ে, এই সাহাবা চরিত্র বা এইরকম যে হাকায়াতুস সাহাবা, এই হায়াতুস সাহাবা। আপনারা এটা সাধারণ মঞ্চে পড়তে পারেন, বুঝছেন? এটা তাবলীগের নেসাবের মধ্যেও আছে হাকায়াতুস সাহাবা। আপনারা এটা 5 খণ্ডে আছে, বাজারে পাওয়া যায়, আপনারা এটা পড়তে পারেন। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তে হইব। কমপক্ষে ছোট মোটো একটা জীবনী আছে সিরাতে খাতিমুল আম্বিয়া, মুফতি শফি সাহেবের লেখা, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহির লেখা। ওইটাও কমপক্ষে পড়ে বাংলা পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আপনি না জানলেন, আপনি কার উম্মত? সেই নবীর জীবনী আপনি জানেন না, আপনি কার উম্মত? এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে হবে, বুঝছেন? যদি না হয় তাহলে কমপক্ষে ইউটিউবের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখলে ইউটিউবের মধ্যে অনেক বক্তব্য চলে আসবে, অনেক বক্তব্য চলে আসবে। আল্লাহর প্রতি, আল্লাহকে জানতে হবে, আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত করতে হবে। আল্লাহকে জানতে হবে, কারণ আপনি যাকে জানেন না তার প্রতি আপনার ভালোবাসা আসবে না। আপনি যাকে জানেন তার প্রতি ভালোবাসা আসবে। এর জন্য আপনি আল্লাহ সম্পর্কে জানতে হবে। আল্লাহর 99 নাম, নামের তাজাল্লি, নামের দীপ্তি, কার্যকারিতা, তিনি কি করতে পারেন, কোন নাম কি কাজ করে, কোন ডিপার্টমেন্ট পরিচালনা করে, এগুলা জানতে হবে, বুঝতে হবে। যত বেশি জানবেন, যত বেশি বুঝবেন, তত বেশি আল্লাহর প্রতি আপনার প্রেম, ভালোবাসা, ভয় জাগ্রত হবে এবং আল্লাহর ইবাদতের প্রতি আপনার দুনিয়ার মোহ থেকে মুক্ত হতে হবে। দুনিয়ার মোহ, মানুষের প্রধান শত্রু হচ্ছে দুনিয়ার মোহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, এমন এক জমানা আসবে যে জমানাত কাফেররা একে অন্যকে ডাকবে মুসলমানকে মারার জন্য, যেভাবে তোমরা একে অন্যকে দস্তরখানায় ভাত খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য ডাকো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, বদর থেকে কি তখন মানুষ কম হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না, ব্যাঙের পালের মতো মুসলমান হবে। বললেন, তাহলে তখন কি সমস্যা হবে? বললেন, তাদের মধ্যে 2টি রোগ থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এই 2 রোগের নাম কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহব্বত আর মৃত্যুর প্রতি ভয়। মৃত্যুকে ভয় করে পাগলের ছাগল। মৃত্যুর মতো মজা জিনিস, লজ্জত জিনিস, একবারে শরাবের মতো মৃত্যু একটা বিরাট লোভনীয় জিনিস। আমি মরলেই তো আমার মৌলার সাথে আমার মুলাকাত হবে, এর চাইতে মজার জিনিস আর কি হইতে পারে? আমি মারা না গেলে তো আমার মৌলাকে আমি পাচ্ছি না। আমি মারা গেলেই তো আমি জান্নাতে যাব, না বললে কি জান্নাতে যাওয়া যায়? তাহলে মৃত্যুর মতো মজা, মৃত্যুর মতো এত স্বাদের জিনিস পৃথিবীতে আর কিছুই নাই। যারা ওলি আল্লাহ, তারা মৃত্যুর জন্য অনেক প্রত্যাশিত ছিলেন, থাকতেন এবং বলতেন, আল্লাহ তোমার সাথে কবে মুলাকাত হবে? হ্যাঁ, এজন্য আপনাকে দুনিয়ার মোহ থেকে বাঁচতে হবে, আখিরাতের মহব্বত জাগ্রত করতে হবে। আখিরাতের মহব্বত, মোবাইল নয়, মুরাকাবায় যাইতে হইব। মোবাইল ছেড়ে মুরাকাবায় যাইতে হইব, বুঝছেন? মোবাইল ছাড়ুন, মুরাকাবায় আসুন, আল্লাহর সাথে মুলাকাত করুন। তত্ত্ব দিয়ে নয়, তাকওয়া দিয়ে আল্লাহকে পাইতে হবে। তত্ত্ব দিয়ে আল্লাহকে পাইবেন না, তাকওয়া দিয়ে আল্লাহকে সংগ্রহ করতে হবে। বাস্তবতা দিয়ে নয়, বরকত দিয়ে। আপনি বাস্তবতা দিয়ে রুজি করতে পারবেন, কিন্তু বরকত না হইলে আপনার রুজির মধ্যে আপনি স্বাদ পাইবেন না। একজন হুজুর বেতন পায় কত? মাত্র 5,000, 6,000, 7,000, বেশিতে বেশি 10,000। আর একজন অফিসার বেতন পায় 50,000, 60,000। এই যে সাংবাদিক, প্রথম আলোর সাংবাদিকে 1,30,000 বেতন পায়, কিন্তু তারপরে সে বলে তার চলে না। আর হুজুর বলেন আলহামদুলিল্লাহ কুল্লি হাল,
বরকত কাকে বলে? একজন মানুষ 1,00,000 টাকা রুজি করে মাসে, তার ঋণ হয় 5,000 টাকা, আর একজন মানুষ 5,000 টাকা রুজি করে তার বাঁচে 2,000 টাকা। বরকত কার জীবনে? এর জন্য বাস্তবতা নয়, বাস্তবতা নয়। কওমি মাদ্রাসা সৃষ্টি করেছিলেন উলামায়ে কেরাম বরকতের জন্য, বাস্তবতার জন্য নয়। উলামায়ে কেরাম কওমি মাদ্রাসা সৃষ্টি করেছেন আল্লাহ পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য নয়। কওমি মাদ্রাসা সৃষ্টি হয়েছে, উলামায়ে কেরাম করেছেন মুরাকাবা করার জন্য, মোবাইল নাড়াচাড়ার জন্য নয়। আরে তোমরা তো আমাদের চাকর। আমি ওই দিন এক জায়গায় বলছি, এখানে জকিগঞ্জের এমপি ছিলেন আর গোলাপগঞ্জের এমপি, আমি বললাম কওমি মাদ্রাসা সৃষ্টি করা হয়েছে নেতা বানানোর জন্য, আর বাকি সবাইকে সৃষ্টি করা হয়েছে চাকর হওয়ার জন্য। এরা নেতা হবেন আর উনারা চাকর হবেন, আমরা বেতন দেব, তোমরা এসে আমাদের অফিস ঠিক করে দিয়ে দিবা। কিন্তু আপনি তো এটা বুঝতে হইব, আল্লাহ তো বুঝতে হইব আল্লাহর শক্তি। আল্লাহর শক্তি না বুঝলে এমনি এটা হবে কিভাবে? যাই হোক, আমাদের আল্লাহর সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে, আল্লাহর সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। আমরা বেশি করে জিকির করব, বেশি করে মুরাকাবা করব, বেশি করে কি করব? কুরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, রোজা রাখব, জিকির করব এবং দুনিয়া বিমুখ হব, আখিরাত মুখী হব। তারপরেই দেখবেন আপনার অন্তরের মধ্যে সাকিনা চলে এসেছে, শান্তি চলে এসেছে। এবং এই শান্তি এত শান্তি, আসলে এই শান্তি না পাইলে কেউ বুঝবে না এই শান্তিতে কত মজা। আমি যখন লন্ডন ছেড়ে আসি 2002-এ, অনেকে আমাকে জিজ্ঞেস করলো, আপনি এই গরিব দেশে, ফকিরের দেশে, ফকিরনির দেশে লন্ডন সাইরা কেন বাচ্চা কাচ্চা নিয়ে আইছেন? বললাম, এটা যদি তুমি বুঝতা তাহলে তো তুমি আমার মতো হইয়া যেতা। हम फकीर है, फकीरी हमारा मंजिल है, हम फकीर है, फकीरी हमारा मंजिल है। আমি একজন ফকির মানুষ, ফকির হওয়ার জন্যই চেষ্টা করতেছি। এবং ফকিরের মধ্যে কি মজা! ফকির মানে মিসকিন নয়, ফকির মানে ভিক্ষুক নয়। ফকির মানে হইল যে আল্লাহর কাছে তার মাথা নত করে, আর ভিক্ষুক হইল সে মানুষের কাছে মাথা নত করে। ভিক্ষুক হইল সে যে প্রধানমন্ত্রীকে বলে আমাকে কিছু দাও, যে রাষ্ট্রপতিকে বলে আমাকে কিছু দাও, যে সরকারকে বলে আমাকে কিছু দাও, সে হইল ভিক্ষুক, সে হইল মিসকিন। সে হইল যে মানুষের কাছে গিয়ে বলে গায়রুল্লাহর ইবাদত করে, যে সে হইল মিসকিন। আর যে আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে মাথা নত করে, সে হইল ফকির। ফকির মানে বাদশাহ, ফকির মানে বাদশাহ। বাদশাহী যদি আপনি পেতে হয় তাহলে ফকিরিকে গ্রহণ করতে হবে। আপনি ফকির হয়ে যান, আপনি বাদশাহ হয়ে যাবেন। পৃথিবীর কাউকে ভয় করবেন না, পৃথিবীর কেউ আপনাকে মাথা নত করাতে পারবে না, পৃথিবীর কারো কাছে আপনাকে মাথা নত করতে হবে না। আপনি টাকার জন্য কারো কাছে যেতে হবে না, আপনি দলের জন্য কারো কাছে যেতে হবে না। আল্লাহর কসম, আপনি নিয়ত করবেন, আল্লাহ পাক আপনার ঘরে পৌঁছাইয়া দেবে যখন আপনি ফকির হয়ে যাবেন। এটা পরীক্ষিত, অনেক বুজুর্গদের পরীক্ষিত। আপনি পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখেন। আল্লাহকে ঢুকাইয়া ফেলেন, দুনিয়াকে বাদ দিয়ে দেন, গায়রুল্লাহর ইবাদত বাদ দেন, আল্লাহর ইবাদত শুরু করেন। আপনি এটা ইমানের ভিতরে নিয়ে আসেন, আমাকে খাবায় আল্লাহ, আমাকে ঘুম পাড়ায় আল্লাহ, আমাকে চিকিৎসা করে আল্লাহ, আমাকে রক্ষা করে আল্লাহ, এই দুনিয়ার মালিক আল্লাহ, আমার রিজেকের মালিক আল্লাহ, এই আমার সন্তানের মালিক আল্লাহ, আমার স্ত্রীর মালিক আল্লাহ, আমার আত্মার মালিক আল্লাহ, আমার হাতের মালিক আল্লাহ, আমার চোখের মালিক আল্লাহ, আমার সিনার মালিক আল্লাহ, আমার পায়ের মালিক আল্লাহ, আমার কিডনির মালিক আল্লাহ। সবকিছুর মালিক কে? আপনি যখন এটা বিশ্বাস করবেন, সেই আল্লাহর জিকির করবেন, আল্লাহর দায়িত্ব হলো আপনার বাড়ির চাকরকে কে রক্ষা করে? আপনি রক্ষা করেন। আপনার বাড়ির চাকরকে যদি আমি বাড়ি দেই, এখানে একটা লাঠি দিই, একটা বাড়ি মারি, আপনি কালকে লাঠি নিয়ে আসবেন আমাকে মারার জন্য। আপনি যখন আল্লাহর গোলাম হয়ে যাবেন, আপনাকে জিন, আমি অনেককে বলি এই জিন্নত কি তাবাইয়া দাঁত জিন্নতের সবকে ফেলাইয়া দেব। একজন আমাকে বলছে এই মাদ্রাসায় জিন্নত, আমি তাবাইয়া দাঁত ফেলাই দেবো। কেউ যদি বলে আমাদের মাদ্রাসায় জিন্নত, আমি তার তাপ্পর দিয়ে দাঁত ফেলাই দেবো। কারণ আমরা আল্লাহর ইবাদত করি, আমরা কোনো জিন ভূতের ইবাদত করি না, আমরা কোনো বুত পরস্তি করি না, আমরা আল্লাহর ইবাদত করি। আমাদের আল্লাহ এখানে নগরানি করে। এটা নগরানি কে করেন? আল্লাহ। সারা রাত
পাহারাদারি করেন এখানে ফেরেশতারা। আমরা এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহর এই শক্তি নাই জিনদের হাত থেকে আমাকে বাঁচাইতে পারবেন, বুঝছেন? আমার আল্লাহ জাদুর হাত থেকে বাঁচাইতে পারবেন, আমার আল্লাহ আপনার মতো জালিমের হাত থেকে বাঁচাইতে পারবেন। আমি ওই আল্লাহর ইবাদত করি আর বলি কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিল নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নাত এবং ইনসান সবার হাত থেকে আমার মওলার কাছে আমি আশ্রয় নিয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে এগুলা পালন করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানে কামেলা আতা ফরমাক, আমলে সালেহা আতা ফরমাক এবং হালাল রিজিক দান করুক এবং খাতেমা বিল খায়ের করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।